জানাচ্ছি। আমার সাথে আজকে এই অনুষ্ঠানে রয়েছেন সাইদ চৌধুরী, তিনি অনলাইন দৈনিক সময়ের সম্পাদক। সাইদ, আমরা একটু আগে আলোচনা করছিলাম যে নেতৃত্বের কারণে আমাদের টাউন হাউসের জনগণের যে কিছুটা ইতিবাচক দিকে অগ্রযাত্রা, আমাদের জটিল অবস্থা একটা স্টেলমেট সিচুয়েশন ছিল কমিউনিটির সার্বিক একটা দিক থেকে, এবং আপনি খুবই চমৎকারভাবে এবং সঙ্গতভাবে বলেছেন যে আমাদের নতুন নেতৃত্ব যারা টাউন কাউন্সিলের নেতৃত্বে এখন জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছে, মানুষ উৎসাহিত হচ্ছেন, আশাবাদী হচ্ছেন, এবং তারই প্রভাব পড়ছে পরিবারের সন্তানদের উপর, শিক্ষা দীক্ষা সমস্ত কিছু বিষয়ে। আমরা জানি সম্প্রতি আমাদের যে নির্বাহী মেয়র লুৎফর রহমান, তার 1 বছর পূর্তি হল, এবং 1 বছর পূর্তি উপলক্ষে তিনি, আমার মনে হয় যুক্তরাজ্যের এখানে লন্ডন ভিত্তিক সমস্ত টেলিভিশনে তার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, পত্রপত্রিকাতে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এডুকেশন তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সম্পর্কে আপনি কি মনে করেন? হাউজিং একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং তা নির্বাহী মেয়রের আরো নতুন 1000 বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে, আমরা সেটা জেনেছি এবং আমরা গত অনুষ্ঠানে সে নিয়ে আলোচনা করেছি। এডুকেশনের আরো অগ্রযাত্রার জন্য কি করতে যাচ্ছেন আমাদের নির্বাহী মেয়র? 1 বছর তার কাজে দেখে আমি সত্যি কথা সত্য ভাই, আমি তো মেয়রের কোন কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত নই। আমি যেটা দেখি, আমি সাংবাদিক হিসাবে কাউন্সিলে যখন যাই, একটা জিনিস আমাকে খুব মুগ্ধ করে। আমি শুধু মুগ্ধ না, আমি নির্বাক থেকে তাকাই যে আমাদের এরকম প্রতিভা। মেয়রের ডান পাশে বাম পাশে যারা বসে, ধরেন আমাদের ডেপুটি মেয়র রহিদ আহমদ থেকে শুরু করে রানিয়া, তারপর আরেকে একটা মহিলা রুবিনা, মহিলা কাউন্সিলার, এদের কথাবার্তা শুনে মনে হয়েছে মেয়েগুলো এতদিন কোথায় ছিল, বুঝছেন? এই যে নেতৃত্বে সহযোগিতা এবং ওয়ার্কশপধর্মী কাজের যে একটা বলয় তৈরি হয়েছে, মেয়র সাহেব সাংঘাতিক রকম পৃষ্ঠপোষকতা দেন ওরা ওদের কথায়, ওদের বাসায়, এবং ওরা মেয়র সাহেবকে ওই সুনির্দিষ্ট সময়ে যে 10টা 5টা ডিউটি করে না, একটা মানুষ আনলিমিটেড সময় দেয়। এবং আমি সেটাই তাদের সাথে এই বিষয়গুলো কথা বলছিলাম যে তারা সময় দেয়, এফোর্ট দেয়, এবং এক ধরনের বিপ্লব সাধনের মতো। যে আপনি দেখছেন যে যারা এই ধরনের দায়হাত কর্মী থাকে, তারা কাজ করে না বেতনের জন্য, তারা কাজ করে না এটা সুনির্দিষ্ট পরিমাপে, আনলিমিটেড কাজ করে, এবং প্রত্যেকটা সেক্টরকে, হাউজিং এর যে আছে তার হাউজিং নিয়ে পড়াশোনা, গবেষণা, সারা দেশের মাঝে হাউজিং এ তাদের অবস্থান কিভাবে ভালো করবে, এডুকেশনে যে আছে তার এডুকেশন নিয়ে, এমনকি সামাজিক শৃঙ্খলা, স্বাস্থ্য, এসব নিয়ে তাদের প্রত্যেকটা যে থিমের কাজ হচ্ছে, এটা সত্যি মুগ্ধ হওয়ার মতো। আচ্ছা, এই যে বৈপ্লবিক একটা পরিস্থিতির কথা আপনি বলছেন, আপনার কি মনে হয় যে যেহেতু মেয়র নির্বাচনে লুৎফর রহমানের নির্বাচনটাই ছিল এক রকমের বিপ্লবী কর্মকাণ্ডের মতো, প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে রীতিমতো যুদ্ধ করে শেষ পর্যন্ত তিনি নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, সেই কারণে কি তারই কি একটা ধারাবাহিকতায় এখনো পর্যন্ত একটা বৈপ্লবিক চেতনা কাজ করছে? কারণ আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে এই মানুষগুলি কিন্তু আগে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত ছিল, এই মানুষগুলোই আগে কিন্তু নেতৃত্ব ছিলেন, সকলে আজকের যে টিমটি এখন টাউন কাউন্সিলের নেতৃত্বে রয়েছে। তখন এই ধরনের বৈপ্লবিক পরিস্থিতি, এই ধরনের চিন্তা চেতনা, এই ধরনের ডাইহার্ড কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়া ওইভাবে কিন্তু পরিলক্ষিত হয় না। আচ্ছা, ওকে, এটা আমার ধারণা আছে। তবে 3টা জিনিস লাগবে। একটা কারণ হয় মেইন লিডারশিপ। মেইন লিডারশিপ যদি অন্যদের উৎসাহিত না করে, কাজে যদি এনকারেজ না করে, তাদের কাজ যদি আদায় করতে না পারে, আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা, আপনি রাজনীতিতে বলেন, সাংবাদিকতায় বলেন, ব্যবসা বাণিজ্যে বলেন, বড়রা ছোটদের এনকারেজ করে না, তাদের কাছ থেকে নেয় না, সেটা কথা গ্রহণ করে না, চাপাইয়া দেয়। আমার মনে হয়েছে যে বর্তমান লিডারশিপে এই গুণটা আছে যে মেধাবীদের কাছ থেকে ট্যালেন্ট হান্টিং এর লিডারশিপে মানে আমি দেখেছি নতুন মাত্রা আছে, এবং ওদের কাছ থেকে জিনিসগুলো আদায় করা, নেয়া, এটা একটা কারণ। সাফল্য একটা বড় জিনিস। আমি দেখেছি ইউনাইটেড এয়ারওয়েজ সাকসেসফুল হওয়ার পরে অনেক লোক আমার কাছে আসে তাদের বিজনেস প্রমোশন করার জন্য। আমরা যে এক্সেলসিয়ার যেটা 5 স্টার হোটেল করছি, আর লোকজন খুব দ্রুত আসছে। একটা সাফল্য মানুষকে উজ্জীবিত করে, আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ইলেকশনে সফলভাবে বিজয়ী হয়ে মেয়র নিজেও উজ্জীবিত, এবং কিছু আপনি চিন্তা করেন অন্যান্য দল ছেড়ে যারা একটা স্থায়ী এদেশের মতো দেশে কনজারভেটিভ বা লেবার বা লিবডিএম ছেড়ে মেয়রের সাথে লিস্ট নিয়ে যে আসছে, তার মাঝে এক ধরনের বিপ্লবী চেতনা আছে। এই বিপ্লবী মানুষগুলো সফল হয়ে গেছে, মানে পাস করেছে,
ফলে তাদের যে যে জজবানি এসেছিল এটা একটা সাফল্যের মাত্রা পেয়েছে, এখন তারা আরেকটা মাত্রায় যেতে চায়। এটা একটা বড় কারণ। আর আমার মনে হয় আপনি যেটা বলছেন যে আগেও ছিল, খুব খুব বেশি লোক আগে ছিল না, এরা বেশ কয়েকজন নতুন মুখ আছে, এবং আগে হয়তো ওই যে দেখবেন যারা এদের হয়তো মোটামুটি দলে রাখা হয়েছিল, এখন এরা স্বাধীনভাবে কাজ করতে পারছে বলে আছে সাফল্য। বিজয়ী হওয়ার যে চেতনা, এটা এখানে কাজ করছে। সবচেয়ে বড় কথা একটা পরিবেশ পাচ্ছে তারা। আর আপনি দেখবেন কাজের পরিবেশ পেলে আমরা অনেক সময় মনে করি অন্যরা বুঝে না, আমি বুঝি, অন্যরা পারবে না আমি পারবো, অতএব আমার কথা মানতে হবে। এই ধরনের যে একটা অজ্ঞতা, হীনমন্যতা আমাদের বড়দের মাঝে ক্ষেত্র বিশেষ ছিল বা আছে, এটা পরিহার করলে অন্যান্য জায়গায়ও এই ধরনের অগ্রগতির সঞ্চার হবে বা পরিবেশ সৃষ্টি হবে। ক্ষুদ্রতা ও সংকীর্ণতা পরিহার করলে অবশ্যই আমরা অনেকদিন এবং ভালো খেলেন আনতে কিন্তু মেধাবীদের এনে আপনি দেখবেন ওনার এক ধরনের অ্যাডভাইজারি পারিষদ আছে, এরাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যারা মেধাবী এদের সাংবাদিক আছেন এবং এরাও মেধাবী, সাংবাদিকদের মাঝ থেকেও যারা মেয়রের চতুর্পাশে আছেন এরাও কিন্তু মেধাবী, সব মিলে একটা মেধাবী একজাক মুখের সমন্বয়ে একটা নতুন ধারার সৃষ্টি হবে। আপনি চিন্তা করেন আজকে সব পত্র পত্রিকায় আমাদের সংবাদপত্র কিন্তু কোনো ক্ষেত্রে অত উদার না যে কাউকে সবাই তুলে ধরবে না, এরকম কিন্তু না। আমরা বরং ক্রিটিসিজমকে পছন্দ করি, গঠনমূলক সমালোচনা করি, কিন্তু প্রায় প্রত্যেকটা সংবাদপত্র দেখবেন মেয়রকে সুন্দরভাবে উপস্থাপন করে।